মুহূর্তে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর নিয়ে বৈঠক করছেন, আপনার বিধানসভা এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন, তাতে আমার কি? আমার বিধানসভাটা কি পশ্চিমবঙ্গের বাইরে না ভারতবর্ষের বাইরে? একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে একজনের মৃত্যু ঘটেছে অধিক রাত তার বাড়িতে কালীচরণ, তার নাম বিষ্ণুপদ মণ্ডল, আর যে মেরেছে তার নাম উত্তম মণ্ডল। এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। উনি মাথা ফাটিয়ে ফেললেও কালকে কাঞ্চননগর মাদ্রাসাতে ভোট করেছেন, বড় বড় বোমা ফেলেছেন, তারপরেও আমি ওখানে মমতা লস ফাইনালি এবং নন্দীগ্রাম ফাইনালি ওয়ান দ্য রেস। আমার ওখানে হিন্দুদের আমি ঐক্যবদ্ধ করেছি এবং 100 জনের মধ্যে 90 জন হিন্দু আমার সঙ্গে আছে। সব ভোটে ওখানে মমতার ভোট ব্যাংকে আমি হারাবো আর হিন্দুরা জিতবে। সোজা বাংলা হিসাব, কিছু করতে পারবে। কংগ্রেসকে আপনি কি দেশদ্রোহী বলেই মনে করেন? কারণ যে অভিযোগটা বিজেপির তরফে করা, না, একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নথিভুক্ত, এটা আমি বলতে পারি না, কিন্তু তাদের অ্যাক্টিভিটিজ অ্যান্টি ন্যাশনাল, তাদের নেতারই নাগরিকত্ব নিয়ে কোর্টে মামলা চলছে। অতএব স্বাভাবিকভাবে এনাদের অ্যাক্টিভিটিসটা কখনোই প্রো রাষ্ট্রবাদী নয়। এটা বারে বারে উদাহরণ হয়েছে এবং এই দলের নেতারা প্রকাশ্যে 370 ফিরিয়ে আনার কথা বলেন, প্রকাশ্যে রাম মন্দির ভেঙে গুড়িয়ে আগের বিতর্কিত ধাঁচা তৈরি করার কথা বলেন, প্রকাশ্যে বলেন সিএ এর বিরোধিতা করেন, বাংলাদেশ নিয়ে একটাও মিছিল মিটিং পাবেন না, প্যালেস্টাইন নিয়ে মিছিল করেন। অতএব এদের কার্যপদ্ধতি, ভাষা, বক্তব্য সবটাই ভারত এবং রাষ্ট্রবাদের বিরোধিতা করা। আমি আজকে বিধানসভায় মেনশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। আপনারা জানেন যে গ্রুপ ডি লড়াই করা ছেলে মেয়েরা তারা 850 দিন বসে আছেন এখান থেকে ঢিলছড়া দূরত্বে 500-700 মিটার দূরে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। এটা মুখ্যমন্ত্রীর দপ্তর, তখন মুখ্যমন্ত্রী হাউসে ছিলেন না, না থাকাই স্বাভাবিক, তিনি এগুলোকে গুরুত্ব দেন না। 6000 ভ্যাকেন্সি হয়েছিল, 16 লক্ষ পরীক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীকালে অয়নশীলের বাড়ি থেকে, হার্ড ডিস্ক পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে গ্রুপ ডির তালিকা উদ্ধার হয়েছে বলে আমরা জেনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে। আপনারা সিজার লিস্টেও দেখেছি, সেখানে 578টা ভ্যাকেন্সি ছিল। তারা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্নর সামনেও ধর্ণা দিয়েছেন, তারা মুখ্য সচিবের কাছে দাবিপত্র দিয়েছেন। আমি তাদের দাবি পূরণ করে সমাধানের দাবি করেছি এবং সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে স্যাট যখন রাজ্য সরকারের বিরুদ্ধে জাজমেন্ট দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেই দিন থেকে স্যাটকে অসম্পূর্ণ রাখা হয়েছে, স্যাটে বিচারপতি নিয়োগ হয়নি। এর ফলে সমস্ত সরকারি কর্মচারীরা যারা প্রথমে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারেন না, থ্রু স্যাট যেতে হয়, তারা যেতে পারছেন না। আর গ্রুপ ডি এই এতদিনের ওদের যে লড়াই, সেই লড়াইতেও তারা বঞ্চিত হচ্ছেন, এই বিষয়টা তুলে ধরেছে। দ্বিতীয়ত, গত সপ্তাহে আমাদের রাজ্যের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি নিয়ে অনেক কথা, অনেক আলোচনা হয়েছে। আমি আজকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে দ্বিতীয় এয়ারপোর্টের জন্য ভারত সরকার জমি, ম্যাপ সব পাঠানোর পরেও কিভাবে তারা জমি দেয়নি, কিভাবে এই রাজ্যের প্রতিটা ক্ষেত্রের উন্নয়ন আটকে আছে, আমি আপনাদেরকে ডকুমেন্টটা দিচ্ছি। সাথে সাথে 61টা রেল প্রকল্প, সেই রেল প্রকল্পে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য একটাও রেল প্রকল্প হচ্ছে না, আরবিগুলো অসমাপ্ত। রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই, কেবলমাত্র রাজনীতি, বোমাবাজি, দখলদারি, এই রাজনীতির মধ্যে দিয়ে তারা আছে। আমি ইন্ডি জোটের কে?
ইন্ডি জোটের পিন্ডি অনেক আগে চটকে গেছে। ইন্ডি ইজ দ্য লস্ট কেস। এটা আপনি ভালো হয় ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক কংগ্রেসকে জিজ্ঞেস করলেন। কংগ্রেসের তো যাকে জিজ্ঞেস করেন তার তো নিজেরই পদ নেই, অধীর রঞ্জন চৌধুরী। কারণ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের বিরোধিতা করার চেষ্টা করেন, তাই সরিয়ে দিয়ে কংগ্রেসটাকেও লিজ দিয়ে দেওয়া হয়েছে এখন কার্যত তৃণমূলের কাছে। এই প্রশ্নের উত্তর ইন্ডি জোটের বড়দা দিতে পারবে, এটা আমার কাজ নয়, আমি এটা নিয়ে মন্তব্য করি।